ওয়েলকাম টু পিকে স্টাডি হোম। আবারও চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ক্লাস নিয়ে। আজকে লিখিত একটা বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমাদের সব কিছু করতে ভালো লাগে, বাট কোনো লিখিত আইটেম ক্যাপচার করতে ভালো লাগে না। আমরা প্যারোটের মতো মুখস্থ করি। আজকের পর থেকে আর মুখস্থ আমরা করব না, কোনো মেমোরাইজ করব না। আমরা একটা প্যাটার্ন জেনে রাখবো, সেই প্যাটার্ন অনুসারে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করব। আরও একটা কথা, ক্লাসটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তোমাদের অনেক সমস্যার সমাধান হতে যাচ্ছে, সুতরাং সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রেপে আমার পাশে থাকবে এবং আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই যাতে তোমাদের পাশে চলে যায় তার ব্যবস্থা তোমরা করে রাখবে। তো দেখো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইমেল। একটা ইমেল ফরম্যাট দিয়ে আমরা কিভাবে অনেকগুলো অলমোস্ট অল ইমেলের সমস্যার সমাধান করব। যদি তোমাদের কোশ্চিনে নেম দেওয়া থাকে তাহলে আমরা সেই নামটাই ফলো করব, আর যদি না দেওয়া থাকে তাহলে তোমরা এটাই ফলো করতে পারো। দেখো, আমরা ফর্ম লিখব, টু লিখব, লেখার পরে আমরা সাবজেক্টটা দিয়ে দিব যেটা আমরা কোশ্চিন পেপারেই পেয়ে যাব। তারপর কোশ্চিনকে ফলো করে আমরা এখানে অ্যাপ্রিসিয়েট করব। করার পরে দেখো আমি স্টার্ট কীভাবে করেছি। টেক মাই লাভ অ্যান্ড অ্যাফেকশন, আই হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। I am also well by His blessings. From your last email, I come to know that you are interested in knowing about the, এখানে আমি কি লিখেছি, সাবজেক্ট। প্রিয় লার্নার্স, সাবজেক্টটা আমরা কোথায় পাবো? ওই যে আমরা সাবজেক্ট, অ্যাবাউট দ্য সাবজেক্ট 3 নাম্বার লাইনে আমরা হেডে আমরা লিখেছি, সেই সাবজেক্ট সম্বন্ধে এখানে লিখব। সাবজেক্টটা আমরা লিখব। লেখার পরে দেখো এখানে আমি বাংলাতে লিখে রেখেছি, এখানে সাবজেক্ট সম্পর্কে 4 বা 6 লাইনে একটু বিস্তারিত লিখবে। কেউ যদি আরও বেশি লিখতে চাও তাহলে আরও ওয়েলকামিং। আচ্ছা, লেখার পরে আমাদেরকে কিন্তু এন্ডিং টানতে হবে। এন্ডিংটা আমরা কিভাবে টানবো একটু দেখি। নো মোর টুডে, প্লিজ সেন্ড এ রিপ্লাই সুন, আই হোপ টু মিট ইউ শর্টলি, উইথ বেস্ট উইশেস অ্যান্ড লাভ। এবং লাস্টে যে তুমি তোমার ইয়েটা দিয়ে দিবা, নামটা দিয়ে দিবা। যদি কোশ্চিনে কোনো নাম থাকে তোমরা সেটাই ব্যবহার করবে। তবে একটা জিনিস, এই ইমেইলের আমরা যে হেড এবং টেলটা ব্যবহার করেছি, সেই হেড এবং টেল তোমাদেরকে ভালো করে ক্যাপচার রাখতে হবে। যেহেতু আমরা একটা দিয়ে অনেক সমস্যার সমাধান করব, সুতরাং এটা মাথার মধ্যে আমাদেরকে এমনভাবে রাখতে হবে যে আমরা যাতে কোনো ওয়ার্ড স্কিপ না করি। আর যে বিষয়ে আমরা লিখব সেই বিষয়টা সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা 4 থেকে 6 লাইন, অথবা কেউ যদি আরও একটু বেশি লাইন ইউজ করতে চাও তোমরা দিতে পারো। আরও হ্যাঁ, ইমেলে অনেক সময় বক্স করার কথা বলা হয়, তোমরা যদি কেউ বক্স করতে চাও করতে পারো, না হলে কোনো সমস্যা নেই। তবে ইমেল তোমাদেরকে অবশ্যই 1 পেজে লিখতে হবে এবং লেখা অবশ্যই ভালো করতে হবে। সঙ্গে থাকো, পরবর্তীতে চলে আসবো কোনো একটা ক্লাস নিয়ে। বাই বাই।